আজকে আমার স্পেশাল মানুষদের জন্য স্পেশাল কিছু রান্না করলাম। স্পেশাল মানুষদের হয়তো বাইরে নিয়ে খাওয়াতে পারি না, কারণ আমার কাছে অত বেশি টাকা আমি ছোটখাটো একটা মানুষ, এত বেশি টাকা কোথায় পাবো যে বাইরে নিয়ে তাদেরকে এমন চাইনিজ রেসিপি অর্ডার করে খাওয়াবো। টাকা না থাকলে কি হবে, কিন্তু মনটা তো চায় মাঝে মাঝে পরিবারের সবাইকে একটু স্পেশাল রান্না করে স্পেশাল ফিল দিই। হ্যাঁ, আমার কাছে স্পেশাল বলতে কিন্তু আমার পরিবারের মানুষগুলোই সবার আগে প্রাধান্য পায়। অনেকেই মানুষ থাকে স্পেশাল লাইফে, তাই বলে কিন্তু সবার আগে আমার পরিবারের মানুষগুলোকে আমি সব থেকে বড় স্থানে রেখেছি। তার কারণ হচ্ছে আমি ছাড়া পৃথিবীতে আমার এই পরিবারের মানুষদেরকে একটু ভালোবাসে, একটু স্পেশাল ফিল করানো, একটু লাইফটাকে অন্যরকম নেওয়ার মতো কেউ নেই। অথবা থাকতেও হয়তো তারা এটাকে বোঝে না বা মূল্যায়ন করে না। অনেকে আছে দেখবে অনেক টাকা পয়সা থাকে, তারপরে কিন্তু তার আপন মানুষগুলোকে খেয়াল রাখে না, খোঁজ খবর রাখে না, বা কিসে তারা ভালো থাকবে, কিভাবে ভালো রাখা যাবে এই চিন্তাটুকুও করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম আমার বাসার জন্য সবার জন্য খুব একটা চাইনিজ রেসিপি তৈরি করার জন্য। অনেকদিন ধরে আমার ছোট ভাই যে রেসিপিটা খেতে চাচ্ছিল, কিন্তু আমি সময় করে তৈরি করে দেবো সেই সময়টুকুও পাচ্ছিলাম না। তো আজকে চলে আসলাম এই রেসিপিটা তৈরি করার জন্য। প্রথমে দেখলাম আমি কিছু চিকেনকে খুব সুন্দর লম্বা লম্বা স্লাইড করে কেটে নিলাম। তারপরে এখানে 3-4 রকমের মতো নুডলসগুলো সিদ্ধ করলাম। আমি অবশ্য নুডলসের মশলাগুলো দিতে ভুলে গিয়েছিলাম, যে সবজির যে মশলাটা থাকে। আমি কিন্তু এখানে 3 রকমের নুডলস নিয়েছিলাম। একটা ছিল রামেন, আর একটা ছিল সজীবের, আর হচ্ছে যে তোমার কোকোকোলা। রকমের নুডলসটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু এটার পানি একদমই ফেলিনি। এখন তৈরি করব চাইনিজ রেসিপিটা তৈরি করার জন্য যে সসটা, সেটা এর জন্য চুলায় একটা প্যানে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে রসুন কুচি দিয়ে দিলাম, দিব সয়া সস আর হচ্ছে টমেটো সস। এগুলো দেওয়ার পর এত পরিমাণ ছিটতেছিল যে আমি এর থেকে প্রায় 2 হাত দূরে চলে গিয়েছিল। তো এই দেখো আমার কিন্তু এটা তৈরি করা হয়ে গেছে। আর এই যে নুডলসের যত মশলা ছিল, সজীব, কোকোকোলা, রামেনের 3টা মশলা এক জায়গায় করেছিলাম। এছাড়াও সাথে অ্যাড করেছিলাম হচ্ছে তোমার শুকনা মরিচের গুঁড়া 2 চামচ। রামেন নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা কিন্তু এমনিতেই অনেক ঝাল। যদি তোমরা খুব বেশি অল্প পরিমাণ ঝাল খাও, খুব বেশি পরিমাণ ঝাল খেতে পারো না, তাহলে কিন্তু আর এক্সট্রা শুকনা মরিচের গুঁড়া দিবে না। এখন প্রথমেই যে চিকেনটা আমি হচ্ছে লম্বা লম্বা করে কেটে একটু রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ দিয়ে হচ্ছে এটাকে মেখে রাখছিলাম সামান্য লবণ দিয়ে। সেটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে স্পেশাল যে মশলাটা, সেগুলো এখন নুডলসের ভিতর দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখাই নিচ্ছি। তোমরা যদি এই মশলাটা দিয়ে একবার এই নুডলসটা তৈরি করে খাও, এটা কিন্তু আমরা প্রায় দেখি চাইনিজরা এই ধরনের নুডলসগুলো, কোরিয়ানরা এগুলো খায়। এটা কিন্তু আমরা বাঙালিরা সাধারণত চুলায় তেল দিয়ে রান্না করে খাই। বাট এইভাবে যদি তোমরা একবার সিদ্ধ করা নুডলসের মশলাটা দিয়ে খাও, তাহলে বুঝতে পারবে যে এটা টেস্ট কতটা। আমার আজকে খুব মন চাচ্ছিল বাসার সবাইকে নিয়ে বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি, কিন্তু আসলে আমার কাছে অত বেশি টাকা নেই। ছোট মানুষ, আর নিজের ইনকামে পুরো সংসারটাকে চালাতে হয়, ধরে রাখতে হয়। সবকিছু মিলে অনেক কষ্টের ভিতর থেকে জীবনটা পার করতে হয়। বাট নিজেদের জীবনে যে ছোট ছোট ইচ্ছা, স্বপ্নগুলো, এগুলো কখনোই নষ্ট করতে হয় না। তুমি খুব সামান্য কিছু দিয়ে অনেক কিছু করতে পারবা, যদি তোমার সেটা মনে ইচ্ছা শক্তি থাকে। যদি তুমি চাও পরিবারের সবার জন্য কিছু করবা, দেখবে সেটা তুমি কোনো না কোনোভাবে ব্যবস্থা করতে পারবা। তো আমি এখানে রান্নাটা করে নিলাম, আর সবাইকে এভাবে এক এক বল খেতে দিয়েছি। আসলে মনে হচ্ছে যে আমরা বাইরে যে রেস্টুরেন্টের এই ফিলটা পাচ্ছিলাম। আমি কিন্তু এই ড্রয়িং রুমে বসেই রান্নাটা করেছি, কারণ হচ্ছে আমার রান্নাঘরে এত বেশি গরম লাগতেছিল যে আমি ওইখানে গিয়ে রান্না করার ইচ্ছাই নেই। আর আমি সাধারণত এভাবেই যখন যেখানে মন চায় রান্না করতে পারি। এটা করে কিন্তু হচ্ছে যে তোমার ওই যে কারেন্টের যে চুলাগুলো আছে, এটাতে সেই সুবিধাটা পাওয়া যায়। আমি চাইলে আমার বেডরুমের ফ্লোরে বসেও রান্না করি, অথবা এইভাবে ড্রয়িং রুমের ডাইনিং টেবিলেও রান্না করতে পারি। তো যাই হোক, আজকে রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো আর নিজের পরিবারকে ভালোবাসো। আল্লাহ হাফেজ।